15ই নভেম্বর হলো অপেক্ষার অবসান। এবার আন্দোলনমুখী হতে যাচ্ছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। রাজ্য সরকারকে হুঁশিয়ারির বার্তার সঙ্গে গুচ্ছ আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হলো আজ মঞ্চের তরফে। আগরতলার সংবাদ সম্মেলনে বসে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে উপস্থিত ছিলেন মঞ্চের তরফে রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্য সংগঠনের অন্যান্য নেতৃত্ব। অনিয়মিত কর্মচারীদের বিষয় নিয়ে রাজ্য সরকারের কুম্ভনিদ্রার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মঞ্চের তরফে তীব্র সমালোচনা করা হলো। রাজ্য সরকার নমনীয়তা না দেখালে ডিসেম্বর মাসে রাজধানী শহর আগরতলায় গণ আন্দোলনে আন্দোলিত করার বার্তাও রাখা হলো মঞ্চের তরফে। আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে গিয়ে কি জানিয়েছেন মঞ্চ, দেখুন। দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি রাজ্য সরকারের কাছে, যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, সেই ডেপুটেশন থেকে আমরা কোনো উত্তর এখন অবধি পাইনি। 15 নভেম্বর থেকে আমাদের সময়সীমা ছিল। এখন আমরা নতুনভাবে আবার আমরা আন্দোলনে সামিল হতে হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ডিসেম্বর মাসের 14 তারিখ আপাতত আমরা যে সময়সূচি ঠিক করেছি, 14 ডিসেম্বর আমরা উদয়পুরে আমরা গণ অবস্থান করব এবং পরের সপ্তাহ 21 ডিসেম্বর আমরা ধর্মনগরে গণ অবস্থান আমরা করব। পরবর্তী সময়ে আমাদের এই গণ অবস্থানের পরও যদি রাজ্য সরকারের ঘুম না ভাঙে, আমরা আগামী ডিসেম্বর মাসে বৃহৎ আকারে গণ আন্দোলন এই আগরতলার বুকে আবার গড়ে তুলব। যদি আমরা সুউত্তর না পাই, তাহলে আগামী দিনে একইভাবে আমরা সেই আন্দোলন আমরা জারি রাখব।